হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ আমি তোমাদের সাথে একটা ব্লেজ ডে শেয়ার করছি। দেখো, সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে শীতকাল, ডিসেম্বর মাস পড়েছে, শনিবার। এবার সকালবেলা উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। রেডি হয়ে গেলাম। এবার রেডি হয়ে আমি তোমাদের গুড মর্নিং উইশ করছি এবং উইশ করে এবার বেরিয়ে যাব। কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। বহুদিন দক্ষিণেশ্বর যাওয়া হয় না, তো হঠাৎ প্ল্যান করলাম। আমাদের বাড়িতে যে পরিচারিকা সেই বলছিল যে বৌদি যাবে দক্ষিণেশ্বর, তো ওটাই প্ল্যান করলাম, বাবাকে নিয়ে যাব। আমার হাজব্যান্ড বাইরে, মেয়েও রাজি হয়ে গেল। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। শীতকালে কিন্তু লং ড্রাইভ বেশ ভালোই লাগে। ঠান্ডা অতটা পড়েনি, কিন্তু আজকে মেঘ করেছে, তাই ঠান্ডা আছে অল্প বিস্তর। কিন্তু বৃষ্টি পড়লে মুশকিল হবে, এইটা একটু চিন্তা করছি। কারণ বাবাকে নিয়ে বেরিয়েছি, মেয়েকে নিয়ে বেরিয়েছি, বাচ্চা এবং বয়স্ক লোকেদের ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল। কিন্তু কী আর করা যাবে, প্ল্যান যখন করেছি যাব তো বটেই। আর আমার মেয়ে বলেছে যখন যাচ্ছি তখন একসাথে অধিককার 3টে মন্দিরই ঘুরে আসব। তো এই দেখো, মা গঙ্গা, আস্তে আস্তে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। কি হবে, মাকে ডাকছি বৃষ্টিটা যেন থেমে যায়, না হলে হয়তো খুবই মুশকিলে পড়ব। এক এক সময় হয় না, ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, তো ঈশ্বরের পরীক্ষায় পাশ করতেই হবে। কারণ কি, ওনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের গেট। সবাই তোমরা জানো দক্ষিণেশ্বরে মোবাইল নিয়ে যাওয়া যায় না। সুন্দর দর্শন করার পর বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়ে এলাম, ছবি তুললাম। এবার চলে এলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। আদ্যাপীঠে তখন আরতি চলছিল, কিন্তু এখন অনেক বছর পর গেলাম আদ্যাপীঠে। এখন খুব সুন্দর সিস্টেম হয়েছে যে পিছনের দিকে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর দর্শন করা যায়, ভিডিও তোলা যায়, ছবি তোলা যায়। আগে কিন্তু ছিল না। অনলাইনের উন্নতির সাথে সাথে এগুলোরও উন্নতি হচ্ছে। একদিকে খুব ভালো, এই যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, আর নিজেরাও খুব ভালো করে দর্শনও করতে পারলাম। তো ঠাকুর দর্শন করে বেরিয়ে গেলাম। ইচ্ছা হচ্ছে এখানেই ভোগ খাবো। গিয়ে কথা বলে এলাম। আমরা আগে আসতাম মুরালি ভাইয়ের ওখানে, তো মুরালি ভাইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। বললো উনি অসুস্থ, রোজ অফিসে আসেন না। তো ভোগের কথা বলে আবার আরতি চলছিল, সেখানে দাঁড়িয়ে পড়লাম। অপূর্ব, মন ভরে গেল। তাই তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করছি। আর আদ্যামার কাছে প্রার্থনা করছি, সবাইকে ভালো রাখো মা, পৃথিবীতে শান্তি দাও, নীরব করো, যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে। তারপর ভোগ খেতে যাব। ও মা, হঠাৎ দেখি মুরলী ভাই এলো। এই বোধহয় মনের টান। তারপরে অসাধারণ ভোগ খেলাম, সেটা তো আর শেয়ার করতে পারবো না। তারপরে কিছু ছবি তুলে আমরা এবার বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। বেলুড় মঠে এই যে দেখো, বালির ব্রিজ দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ 1:30 বেজেছে বেলুড় মঠে পৌঁছতে। আর এই প্রথম আমরা পেয়ারা কাসুন্দি দিয়ে খেলাম। সবাই খাচ্ছিল দেখে খুব ভালো লাগলো, তাই খেলাম। কাসুন্দি দিয়ে খেয়ে তারপরে আমরা ফোন করলাম। আমার হাজব্যান্ড ছিল বাইরে, ভিডিও কলে আমি আর মেয়ে। এবার সময় হয়ে গেল 3:30, গেট খুলে দিল। মুষলধারায় বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা এগিয়ে চললাম
ঠাকুরকে দর্শন করব বলে। খুব সুন্দর ঠাকুর দর্শন হলো। বৃষ্টি পড়ছিল বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। তারপরে সেদিনকার সুন্দর স্মৃতি নিয়ে একটু ভয় ভয় যদি ঠান্ডা লাগে, কিন্তু মনে মনে এটাই জানলাম যে ঠাকুর যখন ডেকেছে কিচ্ছু হবে। ঈশ্বর কখনো ভক্তের ক্ষতি করতে পারে না, আর আমরা তো মন থেকে এসেছি। আমার চ্যানেলটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।